আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে নারীদের বিপিএল সংস্করণ, নারী বিপিএল বা ডব্লিউবিপিএল, উমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর। বিসিবি প্রাথমিকভাবে নারী বিপিএল শুরু করতে যাচ্ছে আর মাত্র ১.৫ মাস পরে, অর্থাৎ আগামী এপ্রিলের ৩ তারিখ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলের ১৫ তারিখ। ১৩ দিন ব্যাপী নারী বিপিএল এর এই প্রথম আসরটি ৩টি দলের অংশগ্রহণে এই বিপিএলটা আয়োজন করা হবে। ৩ দল এখানে কম বলা যাবে না, কারণ বাংলাদেশি ক্রিকেটারদের যে সংখ্যা, নারী ক্রিকেটের সংখ্যা মানে উল্লেখযোগ্য ভালো কোয়ালিটিফুল নারী ক্রিকেটারের কিন্তু সংখ্যা কম, যার কারণে ৩ দলই যথেষ্ট। ৩ দলের অংশগ্রহণে আসন্ন ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল, নারী বিপিএল গভর্নিং কাউন্সিল এই বিপিএল আয়োজনের জন্য তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে বিসিবির নারী পরিচালক, নারী উইং চেয়ারম্যান রোবাবা দৌলা মতিনকে। এছাড়াও কিন্তু এটার পূর্ণাঙ্গ কমিটিও খুব শীঘ্রই আমরা হয়তো বা জানতে পারবো। গত ১১ ফেব্রুয়ারি বিসিবি ঘোষণা দিয়েছিল যে তারা নারী বিপিএল তারা শুরু করবে আগামী এপ্রিল ৩ তারিখ থেকে, কিন্তু ওই সময় বিষয়টা এত একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি আমার কাছে, কারণ এর আগেও ২০২৩ সালে একবার পাপনের সময় বিপিএল আয়োজনের কথা শোনা গিয়েছিল, পরবর্তীতে হয়নি। তারপর ২০২৪ ডিসেম্বরে ছেলেদের বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে কিন্তু তৎকালীন সভাপতি ফারুক আহমেদ বিপিএল আয়োজনের কথা বলেছিল। পরবর্তীতে গত বছর ২০২৫-এর ১৭ জানুয়ারি বিপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন মেম্বার সেক্রেটারি নাজমুল আবেদিন ফাহিম বলেছিল যে তারা নারী বিপিএল করার জন্য ৩টা দলকে তারা সিলেক্ট করে ফেলেছে এবং মার্চ এপ্রিলে গত বছর হওয়ার কথা ছিল। পরবর্তীতে গত বছরের জানুয়ারির ২৬ তারিখ তখনকার যে ছেলেদের বিপিএল এর যে একাদশ আসর, সেটার মধ্যে ফিক্সিং থেকে শুরু করে পেমেন্ট ইস্যু সামনে আসার কারণে তখন কিন্তু সেই নারী বিপিএল আয়োজন করার প্রক্রিয়াটা কিন্তু তারা তখন সেটা স্থগিত করে দেয়, বাতিল করে দেয়। পরবর্তীতে আর নারী বিপিএল এর কথা শোনা যায়নি। কিন্তু সবশেষ গত ২০২৫-এর ৩০ নভেম্বর বিপিএল এর দ্বাদশ আসরের যখন নিলাম অনুষ্ঠান আয়োজন হয়, সেখানে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিল যে তারা নারী বিপিএল করার জন্য তারা প্রক্রিয়া শুরু করে দিবে বা নারী বিপিএল তারা আয়োজন করবে। এখন গত ১১ ফেব্রুয়ারি তারা ঘোষণা দিয়েছে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে যে তারা নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে ৩ দলের অংশগ্রহণে, এবং নারী বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি লোকাল ক্রিকেটারদের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের জন্য প্লেয়ার্স ড্রাফট হবে নাকি সরাসরি চুক্তিতে তাদেরকে দলে নেওয়া হবে সেটা এখন পর্যন্ত কনফার্ম না। তবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গত ১১ ফেব্রুয়ারি এই আপডেট আসার পর ভিডিও করিনি, কারণ ওই যে প্রতি বছরই নারী বিপিএল এর কথা শোনা যায় কিন্তু শেষ পর্যন্ত হয় না সেজন্য। তবে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেটা হচ্ছে নারী বিপিএল আয়োজন করতে তো প্রথমত দলগুলোর অংশগ্রহণ দরকার, কোন ফ্রাঞ্চাইজি গুলো অংশগ্রহণ করবে সেই ফ্রাঞ্চাইজি সত্ত্ব বিক্রির জন্য বিসিবি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কারা ফ্রাঞ্চাইজি কিনতে ইচ্ছুক। এখন যেহেতু ফ্রাঞ্চাইজি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি, যার কারণে এখন আশা করাই যায় যে হয়তো বা এপ্রিলের ৩ তারিখ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যে নারী বিপিএল এর আসর প্রথমবার আসর অংশগ্রহণ করার বা প্রথমবার আয়োজন করার কথা বলা হচ্ছে, সেটা হয়তো বা শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো বা আরো অনেক কিছু আমরা সময় পেরুলে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত এতটুকু আপডেট যে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল নারী বিপিএল এর প্রথম সংস্করণ বা প্রথম আসর আয়োজনের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকবে, প্লেয়ার্স ড্রাফট হবে এবং ৩ দল অংশগ্রহণে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাদেরকে ফ্রাঞ্চাইজি সত্ত্ব দেওয়া হবে ৩ বছরের জন্য তাদেরকে বিপিএল এর নারী বিপিএল এর ফ্রাঞ্চাইজি সত্ত্ব দেওয়া হবে, যেটা খুব বেশি ইমপ্রেসিভ যে যেই দল পাবে তারা ৩ বছর থাকবে। তো এই ছিল নারী বিপিএল এর সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।